রামপুরহাট কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কথা ভেবে কি করা হচ্ছে? এটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা রামপুরহাট কলেজের যারা পাশ করে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং এইখানে যারা থাকেন, মানে রামপুরহাট শুধু নয়, পার্শ্ববর্তী অঞ্চলেও যে সমস্ত ছাত্রছাত্রী পাশ করে গেছে তাদের কর্মজীবনে প্রবেশের পথ হিসেবে রামপুরহাট কলেজ তার নিজস্ব শিক্ষক শিক্ষিকা এবং এই অঞ্চলের যারা প্রশাসনিক অধিকর্তা আছেন, যেমন এসডিও, বিডিও, এসডিপিও, এই স্তরের যারা ওদের আধিকারিক আছেন, তাদের সকলকে নিয়ে রামপুরহাট কলেজ কোচিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টার উদ্বোধন করতে চলেছে। এই রামপুরহাট কলেজ কোচিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টারটা অ্যাকচুয়ালি আমরা করতে চলেছি রামপুরহাট কলেজের যিনি জমি দান করেছিলেন মুকুন্দ বিহারী সাহার নামেই আমরা এই প্রতিষ্ঠানটাকে শুরু করতে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের চাকরির জগতে তৈরি করে দেওয়ার মানসিকতা এবং তাদের ইন্টারভিউ, রেল, ব্যাংকিং, বিসিএস এবং অন্যান্য প্রশাসনিক স্তরের জন্য তাদেরকে এখানে তৈরি করে দেওয়া। আমরা অত্যন্ত স্বল্প মূল্যে শুধু আমাদের প্রসেসিং ফি এবং লাইব্রেরি ফি হিসেবে তাদের কাছে আমরা মাসিক 100 টাকা নেব। বাকি কোচিংটা পুরোটাই অবৈতনিক, কোনো রকম কোনো পয়সা আমাদের এখানে নেওয়া হবে না। তারা স্বেচ্ছাশ্রম, মাস্টারমশাইরা স্বেচ্ছাশ্রম দেবেন এবং এতে আরও যারা আগ্রহী, আমরা তাদের রামপুরহাটের যারা শুভানুযায়ী আছেন তারা যদি আমাদের এই শুভ উদ্যোগে এগিয়ে আসতে চান আমরা তাদেরকেও স্বাগত জানাবো। আমরা ঠিক করেছি একটি গুগল ফর্মের মাধ্যমে আমাদের কলেজ ওয়েবসাইটকেও দিয়েছি এবং আমাদের কলেজ গ্রুপেও জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমাদের অধ্যাপকদের যে গ্রুপ আছে সেখানে জানিয়েছি, অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে জানিয়েছি এবং বীরভূমের যে টিচার্স কাউন্সিল আছে তাদেরকেও আমি ব্যক্তিগত উদ্যোগে আমাদের এই শুভ উদ্যোগের কথা ঘোষণা করেছি এবং আমরা জানিয়েছি যে আমরা প্রথমে 100 জন ছাত্রদেরকে নিয়ে এই যাত্রা শুরু করব এবং গুগল ফর্ম আমরা একটা দিয়েছি, সেটাতে আমরা বলেছি 12 তারিখ, এই 4 তারিখের মাধ্যমে আমরা এখানে তাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট এবং 12 তারিখে আমরা একটা টেস্ট নেব। সেই টেস্টের মাধ্যমে সবাইকে তো নেওয়া সম্ভব নয়, তাদেরকে সম্ভাবনাময় ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে আমরা 12 তারিখ একটা টেস্ট নেব। সেই টেস্টের পরে 19শে এপ্রিল থেকে আমরা এই শুভ কাজ শুরু করব। রামপুরহাট কলেজের সমস্ত শুভানুযায়ী, রামপুরহাট কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং জেলা তথা মহাকুমা এবং আমাদের রামপুরহাট শহরের বিদগ্ধ ব্যক্তিত্ব যারা আছেন, আধিকারিক যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা এই শুভ পথ চলা শুরু করতে চলেছি আগামী 19শে এপ্রিল থেকে। শনিবার দুপুরে এবং রবিবার আমরা এই ক্লাসটা নেওয়া হবে। কি নাম কি নাম আপনার? আমার নাম ডক্টর প্রবাল কুমার সিনহা, আমি প্রিন্সিপাল, রামপুরহাট কলেজ। কি কি সুবিধা থাকছে আমাদের এই কোচিং সেন্টারে? অ্যাকচুয়ালি কোচিং সেন্টারে ফ্রি, কিন্তু আমরা ডেভেলপমেন্ট ফি হিসাবে 100 টাকা নেব, যেটা প্রিন্সিপাল স্যার আমাদের জানালেন। এখানে আমাদের বিশেষত সবার কাছে যেটা আমরা চাইবো, আমরা একটা লাইব্রেরি করতে যাচ্ছি। লাইব্রেরিটা স্পেশালি ফর কম্পিটিটিভ এক্সাম। তো এই লাইব্রেরির জন্য আমরা আমাদের রামপুরহাটবাসী বা বীরভূমবাসীর কাছে আমরা আবেদন জানাবো, যারা আপনারা নিজের থেকে যদি কেউ এগিয়ে আসেন এই লাইব্রেরি করার জন্য, বই কেনার জন্য, যদি আপনারা কিছু ডোনেট করতে চান, তাহলে আমাদের একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনারা ডোনেট করতে পারেন, যাতে আমাদের বীরভূমবাসীর যারা ছাত্রছাত্রী আছে, যারা অ্যাসপিরেন্ট আছে, কম্পিটিশন খাচ্ছে, তারা যাতে সেই লাইব্রেরিটা অ্যাক্সেস করতে পারে। তাছাড়া আমাদের তো রয়েছে স্মার্ট ক্লাসরুম, সেই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে হবে। আমাদের এডিএম ম্যাডাম নিতু শুক্লা, তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি প্রয়োজনে ফিজিক্যালি আসবেন বা ভিসি করে তিনি ক্লাস নেবেন। এসডিও সাহেব নিজে ক্লাস নেবেন, এসডিপিও স্যার তারাও ক্লাস নেবেন, এসআই স্যার তারাও ক্লাস নেবেন। তো আমরা চাচ্ছি যে একদিকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছে তাদের সাথে রামপুরহাট কলেজের যে অভিজ্ঞ দক্ষ অধ্যাপকগণ রয়েছেন তাদের সাথে একসাথে জুড়ে এমন একটা উন্নত মানের কোচিং সেন্টার তৈরি করা, যেটা আমরা যাতে রামপুরহাটবাসী তথা বীরভূমবাসীরা সেটা গ্রহণ করতে পারে। তার পাশাপাশি আমাদের এখানে যেটা ল্যাকিং রয়েছে, কাউন্সিলিং, কোনো প্রফেশনাল কাউন্সিলিং সেন্টার আমাদের এখানে নেই। আমরা চাচ্ছি সেই প্রফেশনাল কাউন্সিলিং সেন্টার, স্টুডেন্টরা যাতে একটা প্রপার গাইডেন্স পায় সেই ব্যবস্থাপনা করা। প্রতি শনিবার রবিবার এই ব্যবস্থাপনা থাকবে। স্পেশালি 1-to-1 কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা করছি। একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পথে তার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে সে সাকসেস পাবে, সেই দিকে তুলে ধরা। আর এর পাশাপাশি জাস্ট একটা কথা অ্যাড করব, যে আমরা বিভিন্ন কোম্পানিগুলোকে ইনভাইট করব প্লেসমেন্টের জন্য। পরবর্তী ক্ষেত্রে যত বড় বড় কোম্পানি আছে তাদের ইনভাইট করব, যাতে তারা আমাদের স্টুডেন্টদের যাতে এখান থেকে ডাইরেক্টলি প্লেসমেন্ট পেয়ে থাকে। থ্যাংক ইউ।